أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা কথা বলছিলাম হচ্ছে বনী ইসরায়েলের পদস্খলন নিয়ে, ঠিক আছে? এবং বারবার আমরা বলছিলাম যে আমরা ওদের মতন ব্যবহার করছি কিনা। তো এই পদস্খলনের মানে নেচারটা আসলে কিরকম ছিল? নেচারটা এরকম ছিল যে ওরা এবং এই এই জিনিসটা কিন্তু বোঝাটা খুব জরুরি। অ্যাজ আ হোল আপনি ইসলাম অ্যাজ এ দিন আমরা যদি চিন্তা করি, আপনি কখনো দেখবেন না যে এখানে মুফতে কোনো কিছু পাওয়া যায়, অথবা এখানে মানে একটা জিনিস আনকন্ডিশনাল, ঠিক আছে? মানে ধরেন স্বামীর আনুগত্য নিয়ে এত কথা, বা আমরা এই জিনিসগুলো আগেও কথা বলছি যে হ্যাঁ, আমরা একটা ইসলামে একটা হায়ারার্কির কথা বলা আছে, কিন্তু আপনি দেখবেন যে এই জিনিসটা কিন্তু নিঃশর্ত আনুগত্য না হাজবেন্ডের, যে আমি মানে আমার হাজবেন্ড, অফকোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য আলটিমেট। উনি আমাদের মানে উনি হচ্ছে আলটিমেট পাওয়ার, যার আনুগত্য আমরা করব। এবং খুবই ইন্টারেস্টিংলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূরা নিসার যে আয়াতটাতে এই নারীদের পরে পুরুষদের কাওয়ামের কথা বলা হয়েছে, সেই আয়াতে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে সর্বময় ক্ষমতার অধিকারী, সেই কথাটা বলা হচ্ছে। এখন মানে আমি মানে এরকম প্রত্যেকটা ব্যাপারে ধরেন মা বাবার একটা অথরিটি আছে সন্তানদের উপরে, কিন্তু এগেইন সেটা আনকন্ডিশনাল না। মানে যে কোনো ক্ষমতার সাথে অবশ্যই দায়িত্বের বিষয়টা চলে আসে। আপনার ক্ষমতা অনেক বেশি, সেজন্য আমি হয়তো বা অনেক প্রিভিলেজড, মানে এনি প্রিভিলেজ ইসলামে কামস উইথ রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আমি দায়িত্ব পালন করব না, কিন্তু আমি প্রিভিলেজটা পাইতে চাবো। এইটা একটা এইটা একটা করাপ্ট মানসিকতা। এই মানসিকতাটাই কিন্তু আমরা যদি এক লাইনে বলি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই মানসিকতাটাই কিন্তু ইহুদিদেরকে ধ্বংস করছে, এবং এই মানসিকতাটাই আমাদেরকেও ধ্বংস করছে। আপনারা দেখবেন যে মানে ওয়ান অফ দ্য প্রেসিং কোশ্চেন, যেটা আসলে আমার মানে যেটা যেটা আসলে আমাকে বইটা লিখতে উদ্বুদ্ধ করছে শিকড়ের সন্ধানে, সেটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে আল্লাহর সাহায্য কোথায়? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে, অথবা ছোটবেলা বা মিড বেলা, মানে যখন আমি ইসলাম পালন করা শুরু করলাম, তখন থেকে যে আল্লাহর সাহায্যটা কোথায়? আমরা কেন সব জায়গায় লাথি গুতা খাচ্ছি? এবং অ্যাজ আই স্টাডিড বনি ইসরায়েলদের হিস্ট্রি, আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন, ক্রিস্টাল ক্লিয়ার, যে আল্লাহর সাহায্য কন্ডিশনাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলা সুচারুভাবে পালন করার জন্য আমাদের নিয়ামতগুলো আসে, ঠিক আছে? মানে আমাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এটা আমাদেরকে আর্ন করতে হবে। বলে না যে দ্য গ্রেডস আর আর্নড, ঠিক আছে? যে পরীক্ষা একটা ভালো গ্রেড, ইউ হ্যাভ টু আর্ন দ্যাট, ঠিক আছে? এবং সেটার একটা থ্রেশহোল্ড অ্যামাউন্ট আছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, হ্যাঁ, বদরের যুদ্ধে আসছে আসছে ফেরেশতা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানে মুসলিমরা ডিড দেয়ার বেস্ট। তার আগে একটা প্রলং সময় মক্কাতে তারা তাদের ইমানের একদম মানে পরীক্ষা দিছে, মানে একদম শতভাগ পরীক্ষা দিয়ে আসছে। এরপরে মদিনাতে আসার পর ইট ওয়াজ মানে খুবই কঠিন একটা সময় ছিল, কিন্তু আমরা এই জিনিস সময়টা নিয়ে কথা বলি না। প্রথম 1-1.5 বছর ফার্স্ট যেটা ছিল হচ্ছে যে ওয়েদার অ্যাডজাস্টমেন্ট। আপনারা জানেন হয়তো বা যে মদিনাতে এসে প্রচন্ড একটা জ্বরে পড়ে গেছিলেন বেশ কিছু সাহাবী, এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন তাদের জন্য। তো এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে কিন্তু বনি ইসরায়েল, কিন্তু আমাদের মধ্যে এখন কি, আমি মুসলিম, আমি জান্নাতে যাব, আমি সুপারিয়র দেন আদার্স, আমি তো মুসলিম, কিন্তু আমি মুসলিমের দায়িত্ব পালন করতেছি কিনা, তখন হচ্ছে আমরা মাননীয় স্পিকার হয়ে যাই, আমরা হচ্ছে তখন কবি, তখন নীরব।
হুম এখানে আমরা যদি দেখি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু মানে বনি ইসরাইল আসলে পদস্খলনের কথা যেটা আমরা বলছি, মানে ওরা আসলে কি করতো। ওরা একে তো হচ্ছে নিজেদের মধ্যে বৈষম্য করতো। বইটাতে আপনারা যদি পড়েন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের হয়তো মনে আছে যে ইয়াকুব আলাইসাল্লামের যে 10 জন ছেলে ছিল, তার সরি 12 জন ছেলে ছিল, তার মাঝে ওই যে ইউসুফ আলাইসাল্লাম এবং ওনার ভাই বিনয়ামিন, এনারা 2 জন এক মায়ের ছিলেন, বাকিরা অন্য মায়ের ছিলেন, এবং ওনার ইউসুফ আলাইসাল্লামকে খুবই হিংসা করতো। কিন্তু ইউসুফ আলাইসাল্লামের মাধ্যমে যেহেতু ওরা পরবর্তীতে পাওয়ারে আসছিল, ওনার ওই যে মানে তেলের মাথায় তেল ঢালা আর কি, সো ইউসুফ আলাইসাল্লামের গোত্রটাকে ওরা একভাবে দেখতো, কিন্তু ওদের মেইন রাগ বা রোষানলটা ছিল হচ্ছে বিনিয়ামিনের গোত্রে। ওকে ওর সাথে বৈষম্য করার একটা টেন্ডেন্সি, ওদেরকে ই করার, ওদেরকে ওদেরকে অপারেশন করার একটা টেন্ডেন্সি, সেই জিনিসটা ছিল। আরেকটা হচ্ছে যারা নন বনি ইসরায়েল তাদের সাথে জুলুম করা। হুম যে আপনার যেটা হচ্ছে যে তারা নিজেদের মধ্যে সুদের লেনদেন করতো না, কিন্তু অন্যদের সাথে সুদের লেনদেন করতো, ঠিক আছে, নন নন ইহুদিদের সাথে, নন জিউসদের সাথে। এবং এই জায়গাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটা উনি অসম্ভব অপছন্দ করেন, যে যখন আমাদের দায়িত্বধীন, আমাদের অধীনস্থ যারা আছে, আমরা তাদের সাথে জুলুম করি। সেই জন্য এই যে হাজবেন্ডের আনুগত্য নিয়ে এত কথা, মানে হাজবেন্ড শুড বি ভেরি ফেয়ারফুল। হ্যাঁ, যে আমার আমার ওয়াইফ আমার ব্যাপারে কি সাক্ষী দিবে, মানে আমার যেহেতু আমার মা বাবা শুড বি ভেরি ফেয়ারফুল। হুম তার বাচ্চাদের ব্যাপারে, বিকজ তার মানে তাদেরকে অধীনস্থ করা হয়েছিল। আমরা বরং আরো নন মুসলিমদের ব্যাপারে আমরা আরো বেশি, অনেক বেশি রেসপন্সিবল, আমরা অনেক বেশি জিজ্ঞাসিত হব, বিকজ যদি ধরেন মুসলিমরা পাওয়ারে থাকে তাহলে তাদের অমুসলিমদের সাথে আমরা কেমন ব্যবহার করছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ইহুদিরা এই যে সব জায়গায় গিয়ে সুদের কারবার শুরু করতো, আপুরা, দিস ইজ আ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আমি এখানে কোনো অতিরঞ্জন করতেছি না। এবং মানে মানে এবং হিটলার যে একটা ইহুদি বিদ্বেষ, সে যে মানে ইহুদি বিদ্বেষকে সে যে পারছে একটা প্রোপাগান্ডা হিসেবে চালু করতে, এবং পরবর্তীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এরকম হয়েছে, ইহুদিদেরকে মারা সম্ভব হয়েছে। মানে ইহুদি ইহুদিদের প্রতি একটা নেগেটিভ পাবলিক সেন্টিমেন্ট ছিল। তার কারণটা হচ্ছে যে ওদের এই সুদের কারবার, এবং ওরা যে বলে যে উই আর ন্যাশন, মানে উইদাউট এনি ল্যান্ডস, ঠিক আছে, তারা মানে তারা সব জায়গায় লাথি গুতা খেয়ে খেয়ে মানে মানে তাদের কোনো নিজেদের কোনো ল্যান্ড নাই, সেজন্য তাদের ইসরায়েল লাগবে, আবার হোলি ল্যান্ডটা লাগবে। এই যে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যে মায়া কান্নাটা কাঁদে, আমাদেরকে জানতে হবে যে কেন তাদের মানে কেন তাদের নিজস্ব কোনো ল্যান্ড নাই 2000 বছর ধরে, তারা যে ক্লেমটা করে কেন নাই। কারণটা হচ্ছে আমাদেরকে হিস্ট্রিতে দেখতে হবে যে তারা সব সময় যেই জায়গায় গেছে তারা সেই জায়গায় সুদের কারবার শুরু করছে, এবং সুদের কারবার যখন শুরু করছে তখন মানুষের নাভিশ্বাস উঠে যায়। দ্যাটস আ সেপারেট ডিসকাশন, যে সুদের সিস্টেমটা আসলে কিভাবে আমাদেরকে একদম রক্তচোষার মতন, আমরা আজকাল টের পাই না, মনিটারি সিস্টেমটা এরকম হয়ে গেছে। কিন্তু তখন যখন গোল্ড অ্যান্ড সিলভার ছিল হচ্ছে কারেন্সি, তখন এই জিনিসগুলো অনেক সহজে বোঝা যেত, অনেক সহজে বোঝা যেত। এবং তখন কিন্তু ধর্ম অনেক পাওয়ারফুল ছিল, তো খ্রিস্ট ধর্মে, এবং এটাও আপনারা দেখবেন যে প্রত্যেকটা রিলিজিয়ন, মেইন স্ট্রিম রিলিজন, হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি, ওল্ড টেস্টামেন্ট, মানে জুডাইজমের প্রত্যেকটাতে, কিন্তু ইসলামের কথা তো বাদই দিলাম, প্রত্যেকটাতে সুদ কিন্তু নিষিদ্ধ। এবং এটা খুবই মানে খুবই আপনার ভয়ঙ্কর একটা পাপ। তো এখন এই জন্য হিউজ মানে পাবলিক সেন্টিমেন্ট ছিল। তো আপনারা যদি শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস কেউ পড়েন, আমরা তো আসলে বুড়া, আমরা এগুলো আগে যখন পড়ছি,
এগুলো একসময় পাঠ্য বইয়ে ছিল, তখন আপনি দেখবেন যে ওই বইয়ের যে ভিলেন সে কিন্তু একজন ইহুদি এবং সে হচ্ছে সুদখোর ব্যবসায়ী, ঠিক আছে। এবং ইহুদি মানে হচ্ছে সে সুদখোর, এবং সুদখোর মানে হচ্ছে সে হচ্ছে মানে তাদেরকে এরকম রক্তচোষা, মানে দিস ওয়াজ ইন ইন মুভিজ, ইন রাইট আপস, ইন মানে জিউস হেট্রেডটা ওয়াজ ভেরি ভেরি অ্যাপারেন্ট। হুম। এবং তাহলে ইহুদিরা কি করছে যে তারা ইহুদিদের সাথে মানে অন্য তাদের সাথে জুলুম করা শুরু করছে। এই জন্য আগের পর্বগুলোতে বলছি যে আমরা মুসলিমরা এক্স্যাক্টলি এই কাজটা করতেছি, যে আমরা নন মুসলিম কান্ট্রিতে এসে নন মুসলিমদের ক্ষতি হয় এমন ভাবে আমরা নিজেদের জীবিকা অর্জন করতেছি। এবং এটার ফলে কি হয়, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে আমাদের উপর শক্তিশালী করে দেন। And exactly this is what is happening. সো বনি ইসরায়েলের সময় তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আমরা আবার এটা নিয়ে সামনে পর্বে আরো কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।